আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় সবাই কিন্তু কম বেশি মুরগির মাংস খান, কিন্তু মুরগির মাংসের এই চামড়াগুলা তেমন একটা কেউ পছন্দ করে না। তো আজকের আমি এগুলা দিয়ে খুব মজার একটা রান্না দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আছে, দিয়ে দিচ্ছি। আর অল্প জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এবার হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা ভাজা দ্রুত হয়ে যাবে। এবার আমি বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা যেমন ঝাল খাবেন, এতে কিন্তু একটু ঝাল বেশি দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চামড়া গিলে আর বিলগুলো সব দিয়ে দিলাম। এবার একসঙ্গে খুব ভালো করে কষাতে হবে। দেখুন সবগুলা কষাতে কষাতে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর তেল উঠছে চারি সাইড দিয়ে। এবার আমি এতে কুচি করে রাখা, ছোট করে কেটে রাখা আলুগুলা দিয়ে দেব। চামড়াগুলোর সঙ্গে আলুটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ আলুটা ভালো করে সিদ্ধ না হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি তৈরি করতেছি। হ্যাঁ, আমি গরুর ভুঁড়ির মতো আসলে রেসিপিটা করতেছি, যাতে খেতে খুব মজা হয়। সবগুলা ভালো সিদ্ধ হয়ে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার রান্নাটা একদম শেষ। দেখে মনে হবে ভুঁড়ি ভাজা, কিন্তু যে রান্না করবে সেই জানবে আসল জিনিসটা কি। তো এভাবে রান্না করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই খুবই পছন্দ করবে। আর খেতে অনেক সুন্দর হয়েছে, টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসছে, একদম ভুঁড়ির মতো। তো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।